সূর্য ভুল করে পশ্চিম দিক থেকে উদয় হলেও হতে পারে, কিন্তু তসলিমা নাসরিনের, লেখিকা তসলিমা নাসরিনের তার জন্মভূমি বাংলাদেশে যাওয়া কিন্তু কোনোদিনই হবে না। শেখ হাসিনা বাংলাদেশে ফেরত গেলেও যেতে পারে, হয়তো যাবেও, কিন্তু শেখ হাসিনা ফেরত গেলেও বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে সেটা কোনোদিনই বন্ধ হবে না। এই তসলিমা নাসরিনের ফেরত না যাওয়া এবং বাংলাদেশে হিন্দু নিধন, এই দুটোর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, দুটোর মধ্যে একটা কমন মিল আছে। সেটা কি? যে কারণের জন্যে, যে ফ্যাক্টরের জন্যে তসলিমা নাসরিনের তার জন্মভূমি তার কোনোদিনই ফেরত যাওয়া হবে না, ঠিক একই ফ্যাক্টরের জন্যে, সেই একই কারণের জন্যে বাংলাদেশ একসময় হিন্দু শূন্য হয়ে যাবে, এটা একদম গ্যারান্টিড। আমি কেন বলছি এ কথাগুলো? গত 20 আগস্ট রাত্রেবেলায় গণপতি চক্রবর্তী, রিটায়ার্ড শিক্ষক, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার বয়স 50, কন্যা আগামী চক্রবর্তী বয়স 23 এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী তার বয়স 12, এই চারজনকে তাদের বাসভবনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাদের নৃশংসভাবে হত্যার পর তাদের মুখকে ঝলসে দেওয়া হয়েছে। তৌহিদি টেকনিক, মুখ ঝলসে দেওয়া হচ্ছে তীব্র ঘৃণার প্রকাশ। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ভেবেছিলেন রিটায়ারমেন্টের পরে একটা বাড়ি বানাবেন, দোতলা কি 3 তলার একটা ভিত দিয়ে তিনি বাড়ি শুরু করেছিলেন, কিন্তু চাঁদাবাজরা চাঁদা চাইছিলেন, পরবর্তী তিনি কিছু দিয়েও ছিলেন, তারপরে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়, যেটাকে তোলাবাজি বলা হয়, এবং বাংলাদেশে সর্বত্র সেটা চলছে। তিনি দেওয়ায় অস্বীকার করাতে তাকে মেরে ফেলা হয়। যদিও পুলিশ 2 জন হিন্দু যুবককে আটক করেছে, তাদের নাম হচ্ছে মাছুয়াপাড়ার এলাকায় কানু দাসের ছেলে মুগ্ধ দাস এবং বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস। এটা আবার নতুন টেকনিক, হিন্দু নিধন করব, হিন্দুদের হত্যা করব, আবার সেই ঘটনাকে চেপে যাব, চেপে গিয়ে এবার আরো 2-4 জন হিন্দুকে অ্যাকিউজড করব, ফাও হিসেবে এদের জেল খাটাবো, ফাঁসি দেব। আপনারা ভাবতে পারেন পুলিশ এরকম ঘটনা অতীতে অনেক হিন্দু নিধনের ঘটনাকে এরকমভাবে চেপে গেছে, শুধু চেপে যায়নি, কোনো হিন্দুর নাম অ্যাকিউজড করেছে, অভিযুক্ত করেছে, এবং পরবর্তীকালে দেখা গেছে যে সে আদৌ ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। যারা ঘটনার সঙ্গে জড়িত পুলিশ জানা সত্ত্বেও তাদের গ্রেফতার করেনি। বাংলাদেশের প্রতিটি জায়গায়, পুলিশে, সরকারি কর্মচারীতে, প্রশাসনে, ইভেন মিলিটারিতেও মৌলবাদ ঢুকে গেছে। ইসলামিক মৌলবাদ একদম গ্রাস করে ফেলেছে। আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে। সেটা আমার আজকের অবশ্য আলোচনার বিষয় নয়। আজকে আমি যেটা নিয়ে বলতে চাইছিলাম, বাংলাদেশের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি ভেবেছিলেন বাংলাদেশেই থাকবেন, কিন্তু বাংলাদেশে হিন্দু শূন্য হবে আগামী কয়েক বছরের মধ্যে, এবং সেই অনুযায়ী টার্গেট কিলিং চলছে প্রতিটি জায়গায়। যে দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হয়েছিল, সে ভিডিও ফুটেজ থাকতেও পুলিশের কালঘাম ছুটে গেছিল, 7 দিনের আগে কোনো অ্যারেস্ট করতে পারেনি, আর আজকে এই ঘটনায় 2 জন হিন্দু যুবককে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে ফেলল। আবার পুলিশ নাটক করছে, কান্নাকাটি করছে। জাজ মিয়া সে নাটক কম করো প্রিয়। তো চলছে হিন্দু নির্যাতন, হিন্দু ধ্বংস। আগামী দিনে বাংলাদেশের হিন্দুরা তাদের 14 পুরুষের ভিটে মাটি ত্যাগ করতে হবে, শূন্য হয়ে যাবে। বেশিরভাগ হিন্দুকেই এইভাবে হত্যা করা হবে। কেউ এই হত্যাকাণ্ড দেখে, এরকম ঘটনা দেখে পালিয়ে ভারতে চলে আসবে কিংবা অন্য কোথাও চলে যাবে। বাকি যে অংশটা থেকে যাবে তারা ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করে তারা আবার হিন্দু নির্যাতনে হাত লাগাবে। এটাই ভবিতব্য বাংলাদেশের সনাতনী হিন্দুদের। ঘটনা যেভাবে ঘটেছে সত্যি মর্মান্তিক, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু নেই,
বিচার বলে কিছু নেই। আমি শুধু এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমি বাংলাদেশে শেষ প্রায় 25 বছর আগে গেছি, তার আগে 5 বার গেছি। বাংলাদেশের গণতন্ত্র সম্বন্ধে আমার অনেকটাই ধারণা আছে। সেখানে গণতন্ত্র বলে কিছু নেই, আইন বলে কিছু নেই, আইনের শাসন বলে কিছু নেই। বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র বলে আর কিছু থাকবে না, এবং বাংলাদেশ আগামী দিনে গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ, এবং সেটা খুব বেশি দিন নেই, বাংলাদেশ আস্তে আস্তে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে। কারণ নেচারস জাস্টিস, প্রকৃতির বিচার বলে একটা জিনিস আছে, তার ফল বাংলাদেশকে অবশ্যই ভুগতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।